হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বিএসএফের তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ কনস্টেবল জিডি পোস্টে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশান আজকেই লাস্ট ডেট। আমি তোমাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি, অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করো। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা চলে আসবে recruitment.bsf.gov.in এই ওয়েবসাইটে। এখান থেকে তুমি তোমার স্মার্টফোনের মাধ্যমেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো, 10th পাস হয়ে থাকো, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করো। এই ভ্যাকান্সিতে কোনো প্রকার কিন্তু পরীক্ষা হবে না। পুরো প্রসিডিওরটা আমি তোমাদেরকে এক নজরে হেডলাইন্স আপডেট দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা দেখো, ক্যান্ডিডেট লগ ইন যে অপশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা নাম প্রথমত রেজিস্ট্রেশন করে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করে নেবে। আর নাম রেজিস্ট্রেশন তোমার যদি হয়ে যায়, তাহলে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে এবং সেখান থেকে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা চলে আসবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে পোস্টে তোমাদের ভ্যাকান্সিটি বার হয়েছিল, এখান থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024। এই যে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এটি হলো স্পোর্টসম্যানদের জন্য। তোমরা যারা স্পোর্টসম্যান রয়েছে বা স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলো ইন্ডিয়া গেম, ইউথ গেম, অনেক তোমাদের ইভেন্ট রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা। তো তুমি যদি স্পোর্টসম্যান রয়েছো, তার ট্রায়ালের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশান দেওয়া হবে, তোমার কোয়ালিফিকেশানের ভিত্তিতে এবং ট্রায়ালের ভিত্তিতে তুমি কোন পদ পর্যন্ত, অর্থাৎ কোন ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, কোন কোয়ালিফিকেশান, তোমার খেলার কোয়ালিফিকেশানের ওপরে ভিত্তি করে কিন্তু তোমাকে সিলেকশান দেওয়া হবে। ওকে, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিটি তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট ডেট কিন্তু আজকেই 30শে ডিসেম্বর। তো আজকেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তোমাদেরকে আরও একবার আমি জানিয়ে দিলাম, এর পূর্বে আমি ভিডিও করে দিয়েছি, তোমরা ভিডিও লিস্ট চেক করে একদম ডিটেলসে জানতে পারো। আর তুমি যদি স্পোর্টস ম্যান হয়ে থাকো, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এখান থেকে আমি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি কোন কোন ইভেন্ট রয়েছে এবং কারা অ্যাপ্লিকেশান করতে পারবে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। তোমরা নোটিফিকেশানটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, বা আমি নোটিফিকেশানটি টেলিগ্রামেও কিন্তু আগে দিয়ে দিয়েছি। তো অ্যাপ্লিকেশান আজকে লাস্ট ডেট। এখানে দেখো, আর্চারি থেকে শুরু করে অ্যাথলেটিকে 100 মিটার, 200 মিটার, 800 মিটার, তার সঙ্গে সঙ্গে 1500 মিটার রান, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 110 মিটার হার্ডেলস, এখানে 3000 মিটার দেখতে পাচ্ছ রানস রয়েছে, লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে, শর্টপুট রয়েছে, হ্যান্ডবল রয়েছে, জ্যাভলিন থ্রো রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ভ্যাকান্সিও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। মেলের জন্য আলাদা ভ্যাকান্সি, ফিমেলের জন্য আলাদা ভ্যাকান্সি এখানে দেখো। এমনি করে আর্চারি, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, সুইমিং, তার সঙ্গে সঙ্গে ডিভিং, তার সঙ্গে সঙ্গে ওয়াটার পোলো, বাস্কেটবল, তার সঙ্গে সঙ্গে বক্সিং, সাইক্লিং, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ফুটবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, আইস হকি রয়েছে, জুডো রয়েছে, ক্যারাটে রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, ওয়াটার স্পোর্টস রয়েছে, শুটিংস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ফেন্সিং রয়েছে। ওকে, তো এইরকমভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সি টোটাল দেখতে পাচ্ছ 275টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে মেল রয়েছে 127টি এবং ফিমেল রয়েছে 148টি, প্রত্যেকটি ইভেন্ট মিলিয়ে। তো দেখো, এইরকমভাবে তোমরা যদি তোমাদের যেটাতে রয়েছে সেই অনুসারে তোমরা অ্যাপ্লিকেশান করবে। আর এখানে তোমাদের স্পোর্টস এলিজিবিলিটি তোমাদের দেওয়া হয়েছে, স্পোর্টস কোয়ালিফিকেশান। তো এখানে যে মিনিমাম তোমাদের যে কোয়ালিফিকেশান, সেটা কিন্তু ম্যাট্রিকুলেশান, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। 18 থেকে 23 বছর বয়স হতে হবে জেনারেলের জন্য, SC ST হয়ে থাকলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে তোমাদের মাধ্যমিকের পাশাপাশি এখানে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশানও কিন্তু চাওয়া হয়েছে, এখানে তোমাদের ডিটেলসে দেওয়া হয়েছে। তো আমি আর ডিটেলসে ভিডিওটা লম্বা করছি না, তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো, সেখানে ডিটেলসে আমি বলে দিয়েছি। আর নোটিফিকেশানটি তোমরা কিন্তু একবার অবজার্ভ করতে পারো, নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারো। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হবে না। তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, তুমি যদি অলিম্পিক গেমস এবং সামার উইন্টার গেমসে
তুমি যদি গোল্ড মেডেল পেয়ে থাকো তাহলে 100 নম্বর পেয়ে যাবে, 100-তে 100। আর তুমি যদি এখানে দেখতে সিলভার পেয়ে থাকো তাহলে 96, ব্রোঞ্জ পেয়ে থাকলে 92, তার সঙ্গে সঙ্গে এখানে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নম্বর। তো এইরকমভাবে কিন্তু তোমাদের গোল্ড মেডেল, তার সঙ্গে সঙ্গে সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল এবং পার্টিসিপেট করে থাকলে একটা নাম্বার দেওয়া হবে। এই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে, অর্থাৎ এই যে তোমাদের গেমের কম্পিটিশান, এই কম্পিটিশানের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। ধরে নাও একজন প্রার্থী ধরে নাও গোল্ডেন পেয়েছে এবং সে অ্যাপ্লাই করেছে অলিম্পিক গেমস এবং সামার এবং উইন্টার গেমসে, সে গোল্ডেন পেয়েছে এবং সে 100-তে 100ই সে নাম্বার পাবে এবং তার কিন্তু সিলেকশন আরামসে হয়ে যাবে। তবে যারা অলিম্পিক গেমস বা সামার বা উইন্টার গেমসে যারা গোল্ডেন পায় তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে না, তবুও দেওয়া হয়েছে যদি অ্যাপ্লিকেশান করে সে 100-তে 100 নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবং কেউ যদি সিলভার পেয়ে থাকে তাহলে 96 পেয়ে যাবে, কেউ যদি ব্রোঞ্জ পেয়ে থাকে 92, কেউ যদি পার্টিসিপেট করে থাকে শুধুমাত্র তাহলে 80 নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়ান গেমস রয়েছে, কমনওয়েলথ গেমস রয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউথ অলিম্পিক গেমস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, ইউথ জুনিয়র এখানে দেখতে পাচ্ছ কমনওয়েলথ গেম চ্যাম্পিয়নশিপ রয়েছে। এরকমভাবে কিন্তু এখানে দেখো ইন্ডিভিজুয়াল তোমাদের গেম রয়েছে, ইন্ডিভিজুয়াল মেডেল রয়েছে, টিম মেডেল অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পোর্টস রয়েছে, ন্যাশনাল যেটা ন্যাশনাল গেমস এবং সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো তুমি যদি ন্যাশনাল এবং সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে থাকো তবুও তুমি কিন্তু এখানে কিছু মার্ক পেয়ে যাচ্ছ। আর সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল এবং সিনিয়র ন্যাশনাল তুমি অর্থাৎ ইন্টারন্যাশনাল তুমি যদি খেলে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্টিসিপেট করলে কোনো নাম্বার কিন্তু পাবে না। আর ইউথ এবং জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তুমি যদি খেলে থাকো সেক্ষেত্রেও কিন্তু পার্টিসিপেট করলে কোনো নাম্বার পাবে না। তুমি যদি গোল্ডেন পেয়ে থাকো, ব্রোঞ্জ পেয়ে থাকো এবং সিলভার পেয়ে থাকো তাহলে কিছু নাম্বার এখানে দেওয়া হবে। তো এর ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে, কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন ছাড়াই বিনা পরীক্ষায় কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখনও সময় রয়েছে, তোমরা কিন্তু রাত 12টার মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারো।